নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আমি সবাইকে কোঅপারেটিভ অ্যাসপিরেন্টস চ্যানেলে স্বাগত। আমি একটি ভিডিও আগেই ছেড়েছিলাম যেখানে অপশনাল কিভাবে চুজ করতে হয়, কি পয়েন্টগুলোকে মাথায় রাখতে হয় সেগুলোর উপরে একটা বানিয়েছিলাম। আমি জিওগ্রাফি অপশনাল নিতে বললে যে জিওগ্রাফি অপশনাল নিয়ে নিতে হবে সেটার মানে নেই। এর আগের ভিডিওটা ছিল কিভাবে অপশনাল চুজ করবে, কি অপশনাল চুজ করবে, কোন দিকে ট্রেন কতজন নিয়েছে তার একটা ডেটার সাহায্যে আমি খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা এসে দেখো, তাহলে বুঝতে পারবে যে কী কী পয়েন্টগুলো আমি ওখানে বলেছিলাম সেই পয়েন্টগুলো আমার এখানে মিলছে কি না, সেই পয়েন্টগুলোকে আমি জাস্টিফাই করতে পারছি কি না। কিন্তু আমি ভিডিও স্টার্ট করবার আগে আমি দুটো কথা বলে নিতে চাই। জাস্ট আমি অভিষেক, আমি জিওগ্রাফি অপশনাল বাংলা ভার্সনে পড়াই। যদি কেউ পড়তে চাও আমার এই মেনশনড মেলে বা ফোন নাম্বারে ফোন করে আমাকে জানিও। যদি পড়তে চাও শীঘ্রই অনলাইন ব্যাচ আমি স্টার্ট করছি, কেউ যদি জয়েন করতে চাও আমাকে জানিও। আমি এই ভিডিওটাতে হোয়াই জিওগ্রাফি অপশনাল এই বিষয় নিয়ে আলোচনা করব, কেন আমরা জিওগ্রাফি অপশনাল নেব। আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে ট্রেন কোন দিকে কী, কিন্তু জিওগ্রাফি অপশনাল কেন নেব, কিভাবে প্রিপারেশন নেব সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, কিভাবে প্রিপারেশন নেব বা সিলেবাসটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কিন্তু এর আগে আমার জানা দরকার হোয়াই জিওগ্রাফি অপশনাল কেন আমি নেব, বা এর মেরিটস পয়েন্টগুলো কী, ফেভারেবল পয়েন্টগুলো কী আছে, এবং বা কোনগুলো আমার ফেভারেবল নয়, কীগুলো আমি কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি সেইগুলো নিয়ে এই ভিডিওটা স্টার্ট করব। আমি জিওগ্রাফি সাবজেক্টটার কিছু পজিটিভ পয়েন্ট বলবার আগে কিছু আনফেভারেবল পয়েন্টস বা নেগেটিভ পয়েন্টস বলতে চাই, কারণ নেগেটিভ পয়েন্টগুলো প্রথমে জানা থাকলে আমার পজিটিভ পয়েন্টগুলোকে বিচার করতে সুবিধা হবে। তাই আমি আগে প্রথমে নেগেটিভ পয়েন্টগুলো বলবো। নেগেটিভ পয়েন্টগুলো আমি তৈরি করেছি অনেকগুলো জিনিস মাথায় রেখে। যেমন ডাব্লিউবিসিএস কিন্তু আমরা কেউ খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট বা খুব কম দাম মানে খুব কম মেরিটোরিয়াস স্টুডেন্ট দিতে যায় এরকম কিন্তু নয়। অনেকেই আছে অনেক মেরিটোরিয়াস প্লাস হার্ডওয়ার্কিং, আবার হার্ডওয়ার্কিং নয় এরকমও স্টুডেন্ট আছে। বিভিন্ন ধরনের স্টুডেন্ট নিয়ে আমাদের ডাব্লিউবিসিএস এক্সামটা হয়। আবার কেউ ডাব্লিউবিসিএসে আমরা জানি অনেকে মেমোরাইজ করতে ভালোবাসে, আবার অনেকে মেমোরাইজ করতে ভালোবাসে না, জাস্ট কনসেপ্টটাকে তৈরি করে নিয়ে চলে যেতে চায়। তো ডাব্লিউবিসিএস পেতে গেলে আমার মনে হয় যে কনসেপ্ট বিল্ড করতে হবে, কনসেপ্ট ক্লিয়ারিটি থাকা দরকার। প্লাস কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কনসেপ্টের কোনো জায়গা নেই, সেখানে শুধু মেমোরাইজ করতে হয়। তো দুটোর মিক্সিং হলে সবচেয়ে ভালো হয়। আমি সেই সব কথাগুলো মাথায় রেখে এর নেগেটিভ পয়েন্ট গোটা কয়েক তৈরি করেছি, সেগুলো আমি শেয়ার করব, যেগুলো আমি বিভিন্ন যারা ডাব্লিউবিসিএস জিওগ্রাফি অপশনাল পড়তে গিয়ে ফেস করেছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে কনসেপচুয়াল জিওগ্রাফি। কিন্তু এরকম শুধু পাগলের মতন মুখস্থ করে গেলাম এটা কিন্তু নয়, এই জায়গাটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা বুঝবো, তারপরে কিছু কিছু ডেটা আমাকে মেমোরাইজ করলেও করতে হতে পারে। তো এটা কিন্তু একটা কনসেপচুয়াল বেস, এটা অনেকে পজিটিভ হিসাবে নিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ, তাই আমি এটাকে কিন্তু নেগেটিভের দিকেই রেখেছি। আবার নিউ টপিক, আমরা জানি আমরা কিন্তু 11-12 9-10 পর্যন্ত প্লাস 11-12 পর্যন্ত অনেকেই জিওগ্রাফি পড়েছি, কিন্তু সেখানে যেসব টপিকগুলো পড়েছি সেগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা টপিক বা অনেক অ্যাডেড টপিক আছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার্স লেভেলেরও কিছু টপিক এখানে কিন্তু আছে সিলেবাসে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু অনেক নিউ টপিকও আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু জিওগ্রাফি অপশনাল আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্কেচিং আছে কিন্তু, মানে এখানে যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়বো বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়বো বা কোনো থিওরি পড়বো, ভন্থুনেন হোক বা প্লেট টেকটনিক হয় থিওরি হোক, সেখানে কিন্তু স্কেচিংয়ের ব্যাপারটা আছে। স্কেচ না দিলে কিন্তু নাম্বার পাবে না। তাই এখন থেকেই মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমাকে স্কেচ বা একটু ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে ল্যাক অফ টিচার, মানে অনেক ক্ষেত্রে আমরা চাই যে একটা ভালো জায়গায় রাফ একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবে, সেটাই আমি পড়বো, সেটাই যেই কোশ্চেন লাগাবো মুখস্থ করে চলে যাব। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু কম আছে। টিচার মানে সেইভাবে ডাব্লিউবিসিএসে পড়ান এরকম খুব কম টিচারই আছেন আমার জানা। তো হয়তো অনেকে গ্র্যাজুয়েশন পড়ান, অনেকেই আছে জিওগ্রাফি, কিন্তু ডাব্লিউবিসিএস স্পেশালি ফোকাস করে পড়ান এরকম টিচার সংখ্যা কিন্তু কলকাতার বাজারে ইভেন গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কম আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ কনস্ট্রাকটিভ নোট, যেটা আমি আগেই বললাম, প্রপার কিন্তু নোটসের অ্যাভেলেবিলিটি কম আছে। মানে পুরো হুবহু আমি বাংলা ভার্সানের নোট পেয়ে গেলাম, মুখস্থ করে চলে গেলাম বা বুঝে চলে গেলাম, এরকম কিন্তু খুবই কম আছে। তুমি গোটা কলেজ স্ট্রিট বিভিন্ন ইনস্টিটিউটেও খবর নাও, কিন্তু কোথাও প্রপার নোটস এরকমভাবে প্রোভাইড করা হয় বলে আমার অন্তত জানা নেই। তো এইটার একটা সমস্যা আছে, অনেকটা বই পড়তে হবে, অনেকভাবে পড়তে হবে, কিছু জায়গায় কিছু নোটস পাবে, কিন্তু 100% কমপ্লিট মেটেরিয়ালস পেয়ে যাবো এরকম কিন্তু অবস্থা নেই।
লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ প্রপার ইভ্যালুয়েশন। আমাদের মূল্যায়ন করবার সঠিক জায়গা নেই, এটা বলে আমার মনে হয়েছে। যেমন আমরা যদি ডাব্লিউবিসিএস মেন দেওয়ার আগে যদি আমি ভাবি যে দুটো মক দিয়ে দেবো যেখানে সায়েন্টিফিকভাবে কোশ্চেনটা হয়েছে, মানে সায়েন্টিফিক বলতে অনেক জায়গায় হয়তো মক নেওয়া হয়, জাস্ট কোশ্চেনগুলো র্যান্ডমলি দিয়ে দেওয়া হয়। এবছর কি আসতে পারে যেগুলো মানে পুরনো ইয়ারের কোশ্চেনগুলো না দেখে কোশ্চেন করাটাকে আমি আনসাইন্টিফিক মানে সায়েন্টিফিক নয় বলে মনে হচ্ছে আমার। এই ধরনের কোশ্চেন যদি অনেক জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু সায়েন্টিফিকভাবে ডাব্লিউবিসিএস মক খুব কম জায়গায় নেওয়া হয় বলে আমার মনে হয়। তো এটা একটা সমস্যা রয়েছে, বা কোনো স্টাডি মেটেরিয়াল কোশ্চেন ব্যাংক নেই যেখানে আমি একটা ভালো মক দিতে পারবো, এক্সেপ্ট পুরনো ইয়ারের কোশ্চেন পেপারগুলো। তো এই একটা প্রবলেম, এই গোটা কয়েক আনফেভারেবলস পয়েন্ট আছে। এগুলো কিন্তু সবগুলো আনফেভারেবল নয় বা নেগেটিভ পয়েন্ট নয়, কারো ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ পয়েন্টও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এটা নেগেটিভ পয়েন্টও হয়। যেমন কনসেপচুয়ালের কথাটা বললাম, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে নেগেটিভ, আবার অনেকের ক্ষেত্রে পজিটিভ। এগুলো যতগুলো বললাম সবগুলো কিন্তু নেগেটিভ নয়, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও আছে। এরপরে কিন্তু আমি পজিটিভগুলো বলবো। পজিটিভগুলো অবশ্যই শোনো, তবে তোমার মেন্টালি চেঞ্জ আসবে যে জিওগ্রাফি অপশনটা কেন নেব। এখানে কতগুলো আমি ফেভারেবল পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলবো, সেগুলো একটু দেখে নাও। স্কোরিং, জিওগ্রাফি সাবজেক্টটা আমরা জানি বরাবরই স্কোরিং, যদি একটা পয়েন্টার আকারে দেওয়া যায়, শর্ট অ্যান্ড ক্রিপসি নোট বানানো যায়, যদি আমি কতগুলো স্কেচ বা ম্যাপ দিতে পারি, প্রাকৃতিক ভূগোল বা যেমন ক্লাইমেটোলজি আছে বা জিওমরফোলজি আছে বা জিওটেকটনিক আছে, বা ম্যাপ যে কার্টোগ্রাফি যে চ্যাপ্টারটা আছে, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যেটা বলছি, সেগুলো কিন্তু ছবি এবং যে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিগুলোতে ডেটা প্লাস যদি ম্যাপটা আমরা দিতে পারি, যথেষ্ট নাম্বার কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু অন্যান্য সাবজেক্টে আমি জানি যেখানে যদি অন্য কোশ্চেন আমি পারলাম না সেখানে ছেড়ে দেওয়ার একটা জায়গা আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু খুবই কম। কারণ আমরা জানি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেক কিছু পড়ছি বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ছি, কিছু না কিছু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে জানি। সেই কোশ্চেনটা যদি একটা ম্যাপ এবং কিছু তথ্যের সাহায্যে আমি বিশ্লেষণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একদম জিরো পাওয়ার থেকে নাম্বার কিন্তু কিছু পেয়ে চলে আসবো। এটা একটা পজিটিভ পয়েন্ট। স্কোরিং কিন্তু সাবজেক্টটা আমরা জানি, বরাবরই জানি সাবজেক্টে আমরা বরাবর বাচ্চা মানে যে পড়াশোনা করতাম, ইতিহাস বলো বা অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু নাম্বার কিন্তু জিওগ্রাফিতে ভালো আসতো। সাকসেসফুল ক্যান্ডিডেটস, ডাব্লিউবিসিএসে জিওগ্রাফি নিয়ে সাকসেস হয়েছে এরকম অনেক উদাহরণ আছে। কিছু না হোক, আমরা যদি ইউটিউবটা খুলে দেখি যে ডাব্লিউবিসিএসে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছে, তাদের ইন্টারভিউগুলো যদি শুনি, তাদের মধ্যে বেশিরভাগই বা অনেকজনেই জিওগ্রাফি অপশনাল নিয়ে পাস করেছে, এটা দেখা যাবে। ইন্টারেস্টিং, নেক্সট পয়েন্ট, আমরা জানি জিওগ্রাফিতে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এখানে বিভিন্ন নদী, পাহাড়, পর্বত এগুলো সম্পর্কে তো আমরা অনেক পড়েছি, যেগুলো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বো, কোথায় আছে, কী আছে এবং কিন্তু কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমাদের প্লেট কেন চলছে, কেন মুভমেন্ট হচ্ছে, বা সেটার সাথে কী করে পাহাড় পর্বত উৎপন্ন হচ্ছে সেটা জানা, বা ক্লাইমেটোলজি, আজকে কেন টর্নেডো চলে আসছে, কেন কালবৈশাখী আসছে, বা কেন আমাদের এই নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, বা মৌসুমি বায়ুর যে থিওরিগুলো পড়লে আমরা বুঝতে পারবো ইন্ডিয়াতে কেন মৌসুমি বায়ু দেখা যাচ্ছে, অন্যান্য দেশে কেন দেখা যাচ্ছে না, বা আমেরিকায় কেন দেখা যাচ্ছে না মৌসুমি বায়ু, কেন আমাদের বে অফ বেঙ্গলে বা আরাবিয়ান ইন্ডিয়ান ওশানে দেখা যাচ্ছে, সেগুলো জানতে পারবো। আবার প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, ম্যাপ, ইকোনমিক জিওগ্রাফি, অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, অনেক টপিক আছে যেগুলো আমরা পরবর্তীকালে সিলেবাস যখন আলোচনা করব বা সাবজেক্টটা যখন ডিসকাশন করব তখন আমরা জানতে পারবো। আরেকটা ইন্টারেস্টেড টপিক মানে ফেভারেবল পয়েন্ট, প্রিভিয়াসলি নোন সাবজেক্ট। আমরা জানি অনেকেই গ্র্যাজুয়েশন করেছে, তাহলে তার ক্ষেত্রে এটা জানা সাবজেক্ট। অনেকেই 11-12 পর্যন্ত পড়েছে, অনেকেই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছে তারা অনেকেই পড়েছে, ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডও অনেকে জিওগ্রাফি রেখেছে। আবার ক্লাস 10 পর্যন্ত সবাই পড়েছি আমরা জিওগ্রাফিটা, তা এটা আমরা অলরেডি প্রিভিয়াসলি নোন সাবজেক্ট। যেমন যদি আমরা কেউ সাইকোলজি নিই, এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি নোন সাবজেক্ট নয়, আমরা একটা কনসেপ্ট নেই কিন্তু আগে থেকেই। আবার নেক্সট পয়েন্ট হচ্ছে স্কেচ অ্যান্ড ম্যাপ। আমি যেটা একটু আগেই বলছিলাম, স্কেচ অ্যান্ড ম্যাপ একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যান্সার ঠিকঠাক জানি না, কিন্তু স্কেচ অ্যান্ড ম্যাপ দিয়ে আমি কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করতে পারবো। এক তো যদি আমার সেটা সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা আছে, সেক্ষেত্রে আমি স্কেচ অ্যান্ড ম্যাপ অ্যাড করে দিলে অনেকটা নাম্বার আমার ক্যারি করবে। প্লাস যদি আমার অল্প জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু অল্প তথ্য প্লাস স্কেচ অ্যান্ড ম্যাপ দিয়ে সেই জায়গাটা কিন্তু একটা এভারেজে গুড মানে অ্যাবাভ এভারেজ নাম্বার কিন্তু আমি ক্যারি করতে পারবো, অন্যান্য সাবজেক্টে যেটা মানে খুবই ডিফিকাল্ট হবে বলে আমার মনে হয়।
স্মল সিলেবাস, হয়তো আমরা স্কেলে মাপলে এই জিওগ্রাফি সিলেবাসটা অনেকটা বড় লাগবে, কিন্তু আমি বলি এখানে কিন্তু সিলেবাসটা খুব বড় নয়। আর আরেকটা পয়েন্ট, সিলেবাসটাকে অনেকটা সায়েন্টিফিক এলিমিনেশন করা যায়। তো এক্ষেত্রে আমি বলবো সিলেবাসটা খুবই ছোট। কেন দুটো এক তো সায়েন্টিফিক এলিমিনেশন করা যায়, 2 নাম্বার হচ্ছে এখানে কিন্তু সাবজেক্টের টপিকটাকে অনেক এলাবোরেট করে বলা আছে। যদি আমি এক্সাম্পল বলি, যদি সবাই আমরা পড়েছি ইতিহাস, যদি আমি ইতিহাসে একটা যদি বলি যে মডার্ন এরা, শুধু জাস্ট একটা ওয়ার্ড দিয়ে দিল মডার্ন এরা, মডার্ন ইন্ডিয়ান এরা, কিন্তু সেটাকে যদি আমরা ভাগ করে দিই যে মহাত্মা গান্ধী এরা, নেতাজি এরা, কংগ্রেস এরা, এরকম করে ভাগ করে দিই, ইন্ডিভিজুয়ালি লিখে দিই, তাহলে কিন্তু ম্যাটারটা বড় হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা একই রয়ে গেল। সেরকমই জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ডিটেলসে লেখা আছে অনেক সাবজেক্ট। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন যদি আমার লেখা থাকে ক্লাইমেট ক্লাসিফিকেশান, সেক্ষেত্রে কিন্তু সবগুলোই আমার কাছে চলে আসছে। এখানে কিন্তু মেনশন করা আছে কোপেনের ক্লাসিফিকেশান বলো, অর্থার ক্লাসিফিকেশান, যেগুলো আমার দরকার সেগুলো সবগুলোই লেখা আছে। এই ক্ষেত্রে করতে গেলে কি হলো, সিলেবাসটা বড় হয়ে গেল। এক্ষেত্রে আমার দুটো, যেখানে বড় সিলেবাস লেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমার দুটো পজিটিভ পয়েন্ট আছে। আমি কিন্তু যেগুলো লেখা আছে সেগুলোই পড়বো, কিন্তু যদি লেখা না থাকে ক্লাইমেট ক্লাসিফিকেশান, কার ক্লাসিফিকেশান আসবে সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে আরও বেশি করে পড়তে হবে, আরও বেশি, যেগুলো আমি ছাড়তে পারছিলাম সেগুলো কিন্তু আমি আর ছাড়তে পারবো না। সেই জন্য এটা বলবো, এটা স্মল সাবজেক্ট, স্মল সিলেবাসের স্কেল দিয়ে মাপলে কিন্তু হয় না। কিন্তু এক্ষেত্রে আমি বলবো জিওগ্রাফি অনেকই ছোট সিলেবাস, ইজিলি কমপ্লিট করা যায়। আমি একটু আগেই বলছিলাম যে স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু একদম ক্রিপসি ক্লিয়ার নোটস কিন্তু অ্যাভেলেবেল নয়, কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় জিওগ্রাফিতে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড বাংলা বই বা ইংলিশ বই আছে, যেখান থেকে কিন্তু ইজিলি আমি ম্যাটেরিয়ালসটা পড়ে নিতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবো, প্লাস একটা আমাকে ছোটো ছোটো নোটস বানিয়ে নিতে হবে, বা যদি কোনো টিউটার থাকে উনি কিন্তু ছোটো ছোটো ক্রিপসি নোটস বানিয়ে দেবেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নোটসগুলো বানিয়ে দেবেন। এটা কিন্তু সুবিধা রয়েছে। স্টাডি ম্যাটেরিয়াল বলতে অনেক বই অ্যাভেলেবেল আছে বাংলা ভার্সানে। এটা কেন আছে বাংলা ভার্সানে, যারা ইংলিশ ভার্সানে তো আছেই, ইউপিএসসি যে নোটস ইংলিশ ভার্সানের জন্য ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো নেটে গেলে পিডিএফ ভার্সান ইজিলি পাওয়া যায়। কিন্তু বাংলা ভার্সানের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে অনেক বই অ্যাভেলেবেল। এখানে বইগুলো স্ট্যান্ডার্ড কেন আমি বলছি অন্যান্য সাবজেক্টের তুলনায়, জিওগ্রাফি, ক্যালকাটা ইউনিভার্সিটি কেন, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেন, যে কোনো ইউনিভার্সিটিতে বাংলা ভার্সানেই ম্যাক্সিমামটা পড়াশুনো হয়, তাই এক্ষেত্রে অনেক বই অ্যাভেলেবেল আছে বাংলা ভার্সানে, এবং অনেক ক্ষেত্রে অনেক নোটসও অ্যাভেলেবেল আছে। আমি একটু আগেও বলেছিলাম কনসেপচুয়াল এই জিনিসটা, যেটা আমি আগে বলছি, অনেকের ক্ষেত্রে এটা পজিটিভ, অনেকের ক্ষেত্রে এটা নেগেটিভ। যার ক্ষেত্রে নেগেটিভ সে ওখানে ওই পয়েন্টে নেবে, আর যার ক্ষেত্রে পজিটিভ সেটা এই ফেভারেবল পয়েন্টসের মধ্যে নেবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে পার্ট কোশ্চেন আছে। 40 নম্বরের একটা কোশ্চেন হয়, সেখানে পুরোটাই করতে হয় 40 নম্বরে, কিন্তু সেই 40 নম্বর কোশ্চেনের মধ্যে অনেকগুলো পার্ট কোশ্চেন থাকে। পার্ট কোশ্চেন থাকা মানেই তোমার নাম্বারটা বেশি পেতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে অনেক সাবজেক্টে তুমি কোশ্চেনগুলো যখন ডিসকাশন করবে কারোর সাথে, বা দেখবে বা ফলো করবে, বা ট্রেন্ডটা বুঝবার চেষ্টা করবে, আমার এই ভিডিও দেখবার পর বা আগে দেখতে পাবে যে ওখানে কিন্তু লেন্দি 20 বা 40 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট আসে। এখানে কিন্তু এরকম নয়, 5, 5, 20, 10 এরকমভাবে কোশ্চেনগুলো দেখতে পাই। এক্ষেত্রেও 40 নাম্বারেও কিছু কোশ্চেন আসতে পারে, কিন্তু এখানে 40 নাম্বার আসে না, 20 ম্যাক্সিমাম, বা 30, 10 ম্যাক্সিমাম হতে পারে। এছাড়া বাকিগুলো কিন্তু শর্ট কোশ্চেন, 5, 10, 4 এরকম করে মার্কস আছে। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা তোলা অনেক ইজি হয়ে যায়। পার্ট কোশ্চেন। আবার সিএ লিঙ্কেজের একটা ব্যাপার আছে। আমরা জানি এই জিওগ্রাফি অপশনালে দুটো পেপার আছে। ফার্স্ট পেপারে সিএ লিঙ্কেজ তেমন একটা ব্যাপার নেই, একদম নেই বলবো না। যেমন যদি ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে আসে কোশ্চেন, সেক্ষেত্রে আমরা রিসেন্ট যে ট্রপিক্যাল সাইক্লোনগুলো হচ্ছে সেগুলো লিঙ্ক করতে পারবো, সেই জায়গাটা একটু কম আছে। কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে সিএ বেসড কোশ্চেনই আসে, এবং সেখানে সিএটা ইনকর্পোরেট করা খুব ইজি হয়ে যায়। সেক্ষেত্রে সিএ যখনই আমি ইনক্লুড করে দেবো, সেগুলো কিন্তু যারা গ্র্যাজুয়েশনে পড়েছে জিওগ্রাফি, বা যারা গ্র্যাজুয়েশনের টিচারের কাছ থেকে পড়বে, তারা কিন্তু এই জিনিসটা লিঙ্ক করতে পারবে না। এই জায়গাটা লিঙ্ক করতে পারবে না বলাটা ভুল, মানে লিঙ্ক, তাদের যে পুরনো নোটস থাকবে তার লিঙ্ক থাকবে না। যারা এই ফিল্ডে আছে তারা যতটা ইজিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে লিঙ্ক করতে পারবে, সেটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। যেহেতু তুমিও এই সাবজেক্টে পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তুমিও লিঙ্ক করতে পারবে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু লিঙ্ক করা যায় না। সেক্ষেত্রে কিন্তু
মানে যেগুলো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের বই আছে, ম্যাগাজিন আছে, সেগুলোই পড়তে হবে। সেখান থেকে কিন্তু হুবহু অনেক কোশ্চেন পাওয়া যায় এবং কোশ্চেন লিঙ্ক করা যায়। যেমন যদি আমি বলি ফায়ার ফরেস্ট নিয়ে একটা কোশ্চেন প্রায় আসে ইকোনমিক জিওগ্রাফিতে বা ইন্ডিয়ান জিওগ্রাফিতে আসে। রিসেন্টলি দেরাদুনি হয়েছে, আমাদের উত্তরাখণ্ডে হয়েছে ফরেস্ট ফায়ার। আবার আমাদের যদি আমরা রিসেন্ট 1-2 বছর আগে পড়ি, আমাদের বাঁকুড়াতে হয়েছে ফরেস্ট ফায়ার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো মেনশন করে সেই ম্যাপটা যদি এঁকে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা নাম্বার আমরা ক্যারি করব। সেক্ষেত্রে এটা আমার একটা সিএ লিঙ্কেজের একটা ব্যাপক জায়গা আছে। সেক্ষেত্রে আমাকে কিন্তু সিএটাও পড়বো, সেটাও কিন্তু আমার অপশনালি হেল্প করবে। জিওগ্রাফি অপশনালটা নেওয়ার আরেকটা এবং ইম্পর্টেন্ট ফেভারেবল পয়েন্ট হচ্ছে হেল্পফুল ইন মেন অ্যান্ড প্রিলিমিনারি এক্সাম। আমরা জানি ডাব্লিউবিসিএসের পেপার 3-র মেন এক্সামের যে প্রথম পার্টটা 100 নাম্বারের কোশ্চেন জিওগ্রাফি পার্টটা, প্লাস প্রিলিমিনারি 25 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বো, সেখান থেকে কিন্তু অনেকটা কোশ্চেন পারবো। আর একটা পয়েন্ট, অনেক ক্ষেত্রে যদি লাস্ট ইয়ারের ডাব্লিউবিসিএস কোশ্চেন 2020-র মেন কোশ্চেন দেখা যায়, ক্লাইমেট ক্লাসিফিকেশন নিয়ে অনেক কোশ্চেন এসছে। যারা কিন্তু জিওগ্রাফি অপশনাল বা গ্র্যাজুয়েশনে এই সাবজেক্টটা থাকবে না, তারা কিন্তু একটা কোশ্চেনেরও অ্যান্সার করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এটা অনেকটা কোপেনে ক্লাসিফিকেশান পড়তে হবে। আমরা জেনারেলি কেউ কোপেনে ক্লাসিফিকেশান পড়ি না জিএস পেপারের জন্য। যারা পড়ে তারা পারবে অবশ্যই, কিন্তু যারা জেনারেলি কেউ পড়ে না, তাই আমি এটা বলবো যে এখানে কিন্তু মেন যে পেপারটা অনেক কোশ্চেন, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়লে তো পারবো, সেগুলোতে হেল্পও করবে। প্লাস আমাকে অনেক কোশ্চেন যেগুলো অন্যরা পারবে না, সেটা কিন্তু আমি পারবো। একটা এক্সট্রা এজ এনে দিবে আমার জিওগ্রাফি অপশনালটা নিলে। আবার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অনেক কিছু আমরা পড়বো যেটা জিএস পেপারে, সেটা কিন্তু আমরা অপশনাল হয়তো পড়বো না বা টাচ করে বেরিয়ে যাব। সেক্ষেত্রে যদি সেরকমও কোশ্চেন চলে আসে, সেই কোশ্চেনটাও কিন্তু আমি অপশনালে কম তথ্য দিয়ে ম্যাপ এঁকে কিন্তু সেটাকে আমি ছেড়ে আসবো না, সেটা আমি করে আসবো। আমার কথার আশা রাখি বুঝতে পারছো। লিঙ্ক উইথ আদার সাবজেক্ট, লিঙ্ক উইথ আদার সাবজেক্ট মানেটা কী হলো, আমি যদি জিওগ্রাফিটা পড়ি কিন্তু অন্যান্য সাবজেক্টও, এখানে কিন্তু অনেক সোশ্যাল সায়েন্সেরও ব্যাপার আছে। আমরা যেমন সোশ্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি আছে, ওশানোগ্রাফি আছে, এটা একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। ইকোনমিক জিওগ্রাফি, এই যে ইকোনমিক জিওগ্রাফি নোটসটা লিখবো, এখানে কিন্তু পঞ্চবার্ষিকী প্ল্যান, ইকোনমিকের যে কনসেপ্টগুলো আছে সেগুলোও কিন্তু আমি এখানে ইনকর্পোরেট করতে পারবো। আমরা যে 5 নাম্বার পেপারটা আছে, ইকোনমিক্স পার্টটা আছে, সেই পার্টের যে কনসেপ্টগুলো, যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো আছে, সেগুলো কিন্তু জিওগ্রাফিতে ইনকর্পোরেট করা যায়। বিভিন্ন মডেল আছে, সেই মডেলগুলো কিন্তু এখানে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে ইকোনমিক বলো, সোশ্যাল সায়েন্স বলো, এই যে সাবজেক্টগুলোকে আমরা ইজিলি লিঙ্ক করে দিতে পারবো। পপুলেশন জিওগ্রাফি, আমরা এগুলোকে একটা লিঙ্কেজ, মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, এই জন্য ইকোনমি বলো, আমাদের কনস্টিটিউশনের যে কিছু পার্ট আছে সেগুলো কিন্তু আমাদের এই জিওগ্রাফি যখন অপশনাল সাবজেক্টটা আমি অ্যান্সার লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমার হেল্পফুল হবে। আর একটা সায়েন্টিফিক এলিমিনেশন অফ সিলেবাস, যেটা আমি আগে বলেছিলাম, সায়েন্টিফিক এলিমিনেট করা যায় সিলেবাসটা। এখানে 10টা ভাগ থাকে, সেই 10টা ভাগে 10টা কোশ্চেন আছে, তার মধ্যে আমাকে করতে হয় 5টা। তো যদি আমি 10টা টপিক না পড়ে 7টা টপিক পড়ি, আমার ক্ষতি আছে? আমি তো 10টা থেকে 10টা পাবো, 3টে আমি বাদ দিয়ে দিলাম, তো আমার থাকছে 7টা, 5টা করতে হবে। আমি যদি ভালো আমার কমন এলো না, আমি এই জন্য 2টো এক্সট্রা ব্যাকআপ নিয়ে রাখবো। এই জন্য আমার 7টা পড়লে আমার এনাফ। এই জন্য বলছি এটা সায়েন্টিফিক এলিমিনেশন করা যায়। তো সেটা নিয়েও আমি আরও ডিটেলসে ডিসকাশন করব যখন আমি সিলেবাস নিয়ে একটা ভিডিও বানাবো। এই সিলেবাস নিয়ে ভিডিও বানানোর আগে আরেকটা কথা বলি, এখানে কিন্তু মাদার টাং নিয়ে পড়াশুনো করা যায়। মাদার টাং নিয়ে পড়াশুনো করা মানে বাংলায় কিন্তু আমি লিখতে পারবো। যারা গ্র্যাজুয়েশন বাংলায় করেছো, মানে বাংলা ভার্সানে করেছো জিওগ্রাফি, বা বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করো, ইতিহাসও পড়েছো বাংলায়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় জিওগ্রাফি অপশনটা বাংলায় যদি দাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করা যেতে পারে, বা ইজি হবে, বা অনেক স্পিডে লিখতে পারবে, ভাষার স্বাচ্ছন্দ্যতা আসবে, যে ক্ষেত্রে কিন্তু অন্যান্য সাবজেক্টে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে, সেটা আমি মনে করি। তবে বাংলায় লিখলে কিছু কিছু নেগেটিভ পয়েন্টও আছে, সেটাও আমি না হয় আর একটা ভিডিওতে ডিসকাশন করব। আবার অনেক পজিটিভ পয়েন্টও আছে, কারণ মাতৃভাষায় লেখা পড়া তার কিন্তু গুরুত্বও আছে এবং অনেক ইজি হয় আমাদের মতো যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলায় কিন্তু আমরা অপশনালটা দিতে পারবো, এটা একটা পজিটিভ পয়েন্ট। বাস আজকের মতো আমি যেগুলো পজিটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট আছে সেগুলো আলোচনা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা বেল আইকনে হিট করবে এবং মতামত অবশ্যই জানাবে আমার কেমন লাগলো ভিডিওটা। যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কনফিউশন কমেন্ট সেকশানে জানাবে, আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।